স্বাধীনতা ততটাই খর্ব হবে, ততটাই অমঙ্গল হওয়ার সুযোগ বেশি। ইয়াং জেনারেশন যারা তারাই আন্দোলন করছে, তারাই রক্ত দিছে। আমরা শুধুমাত্র সংহতি জানাইছিলাম, এর বেশি কিছু না। আর তারা যেরকম সমাজ চায়, যেরকম রাষ্ট্র চায়, যেরকম সংস্কৃতি চায়, সেটাই ঘটবে। এখন সামনে অনেক কাজ, সেই কাজগুলো তারা যাতে করতে পারে সেটা পরিবেশ তৈরি করাই হচ্ছে। দেখেন, এটা গণজাগরণ। স্বাধীনতা বলাটা তো বলতেই পারেন মুক্ত জায়গা পেয়েছি একটা, কিন্তু অবশ্যই সারা পৃথিবীর ভূ রাজনীতির জায়গাতে চিন্তা করলে বিভিন্ন চক্র, বিভিন্ন ঘটনা ঘটবে। সেটাকে মোকাবেলা করতে হবে, সেটা ইডিওলজিক্যালি মোকাবেলা করতে হবে। সেটা শরীর দিয়ে না, ভয় দিয়ে না, সাহস দিয়ে ইডিওলজিক্যালি মোকাবেলা করতে হবে আমার মনে হয়। পরিবর্তন যখন শুরু হয়েছে অবশ্যই আসবে, ধৈর্য ধরলে সব ভালো পরিবর্তন আসবে। কিন্তু পরিবর্তন করার জন্য শুধু অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আমার জায়গা থেকে আমার যতটুকু করণীয় সেটা যদি আমি শুরু করি, আপনার জায়গা থেকে আপনি যদি শুরু করেন, প্রসেসটা ছাত্রছাত্রীরা যেরকম দেখিয়ে দিয়েছে তাদের দিক থেকে তারা শুরু করেছে, সেজন্য সবাই এখন একত্রিত, এক ধরনের একটা বন্ডিং দেখতে পাচ্ছি। এটা খুব জরুরি। এটা যদি চালিয়ে যেতে পারি, এটা চর্চাটা যদি চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের আর ঠেকাই। শিল্পী সমাজের ক্ষতি কি আসলে করতে পারবে? শিল্পীর কাজ তো হচ্ছে কাজ করে যাওয়া। শিল্পীর পরিচয় তার কাজে। উনি যদি কাজটি সততার সাথে, নিষ্ঠার সাথে করেন, কেউ তাকে ঠেকাতে পারবে। কিন্তু ওই জায়গাটি যদি প্রশ্নবিদ্ধ থেকে থাকে, আমার সততার, নৈতিকতার, বিবেকের জায়গাটি যদি কোথাও ঘোলাতে থাকে, তাহলে আপনি আমার ক্ষতি করতেই পারেন। প্রত্যেকের নিজস্ব তো রাজনৈতিক চিন্তা ভাবনা থাকবে। আমি ব্যক্তিগতভাবে হয়তো আপনার দলকে পছন্দ নাই করতে পারি, তার অর্থ এই না যে আপনাকে আমার ঘৃণা করতে হবে, আপনার নাগরিক অধিকার থেকে আপনাকে আমি বঞ্চিত করব। আমার সবসময় মনে হয় আপনি যত বেশি বন্ধন দেবেন, স্বাধীনতা ততটাই খর্ব হবে, ততটাই অমঙ্গল হওয়ার সুযোগ বেশি। আপনি যত বেশি স্বাধীনতা দিয়ে দেবেন, তখনই আপনি দেখবেন যে আপনার নিজে থেকেই যেটা ভালো, যেটা ঠিক, সেটার প্রতি আপনি আগ্রহী। আমি শুধু এটুকুই বলবো যে এই ধরনের সংকীর্ণতা থেকে বের হয়ে আসাটা মনে হয় সবার জন্য মঙ্গল। প্রত্যেককে দরকার, কাউকে ছাড়া কেউ না। তো এমন আমরা ভাবতে পারি না যে আমি আজকে এটা সপক্ষে বলে আমি সবকিছু পরিবর্তন এনে দিলাম। না, আমরা পরিবর্তন আনতে পারি। আমি পজিটিভ কথা আমরা যেটা হচ্ছে ভালো চেঞ্জেস যেটা হচ্ছে এটা নিয়ে কথা কি হবে না হবে তো আস্তে আস্তে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু আস্তে আস্তে হবে। যেটা ভালো হচ্ছে সেটা নিয়ে প্রজন্ম 2024-কে কিভাবে বিশ্লেষণ করবে, ব্যাখ্যা করুন। আপনি অনেক ভারী ভারী প্রশ্ন করেন, কিন্তু আমাকে এসব কিন্তু ওয়ান লাইনার অ্যান্সার নেই। সব ঊর্ধ্বে আমরা চাই খুবই নিরাপদ একটা বাংলাদেশ, এবং একই সাথে আমি এই মুহূর্তে আমাকে যারা শুনছেন তাদেরকে বলতে চাই, যেহেতু আমাদের বাংলাদেশের এটা একটা বলা যায় হচ্ছে নতুন জন্ম, এবং আমাদেরও কিন্তু নতুন ভাবে ভাবার একটা অনেক বড় জায়গা আছে। আমরা এতদিন যেভাবে ভাবতে হবে হবে না, আমাদেরকে নতুন করে ভাবতে হবে। এবং এই আন্দোলনে আমি একটা ব্যাপার খুব সুন্দর করে খেয়াল করলাম, এখানে কিন্তু আমরা একজন আরেকজনের জন্য দাঁড়িয়েছি। এটা যাতে এই টাইমটা শেষ না হয়ে যায়, সবসময় আমরা একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য একসাথে আগাতে পারি।